কাজের মাঝখানে বৃষ্টি শুরু হয়ে গেল। তিনটা ঝুড়ি আছে নতুন তিনটা ট্যাঙ্কের জন্য। কথা না বাড়িয়ে এখানে কাজ করা শুরু করে দিই। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সকলে? আশা করি সকলে ভালো আছেন। আজকে বেশি কথা বলবো না, আজকে ভিডিও টপিকটা আমি বলে দিচ্ছি। আমাদের এখানে 5টা ট্যাঙ্ক আছে, বাট হচ্ছে আমাদের হাঁটা চলার জায়গা নাই। আমি এখানে আরো 3টা ট্যাঙ্ক অ্যাড করব। কিভাবে অ্যাড করব, প্রসেসটা কি সেটা দেখাবো। এবং ট্যাঙ্ক অ্যাড করার পরে আমাদের হাঁটা চলার জায়গাটাও বেশি হয়ে যাবে এবং আমাদের ট্যাঙ্কের পরিমাণও বাড়বে, জায়গাটা আরো সুন্দর হয়ে যাবে। তো কিভাবে ফুল প্রসেসটা করতেছি চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। তো আমরা কেনাকাটা করার জন্য চলে এলাম শেওড়াপাড়া বাজার থেকে তালতলা বহু বাজারে। এখানে আমরা 3টা ফলের ঝুড়ি কিনলাম, একটা কাঠের তক্তা কিনলাম এবং কিছু ইট কিনলাম। দেখতে পাচ্ছেন রিক্সায় বসার জায়গা নেই, এগুলো নিয়ে তারপরে কষ্ট মষ্ট করে বসে আছি আমি আর আমার ছোট ভাই, যে আমার মিউজিকের কাজে এবং এই মাছের ব্যবসার কাজে সকল জায়গাতে প্রায় 100% আমার সাথে দিয়ে থাকে। তো দেখা হচ্ছে রুমে যাওয়ার পর। নতুন ট্যাঙ্ক সেট আপ করার জন্য আমি এখানে পলি নিয়ে এসেছি এবং হচ্ছে এখানে 3টা ঝুড়ি আছে নতুন 3টা ট্যাঙ্কের জন্য। এখানে আছে আমার 20 পিস ইট, যেগুলো আমি আর আমার ভাইকে কালকে নিয়ে আসছি। প্রতিটা ইটের প্রাইস বা এখানের প্রাইস সবগুলো আমি বর্ণনা করে দেবো, সামনে থাকেন। আর এইখানে আমি কিছু পানি করে রাখছি, বেশি দেখান লাগবে না, এটি ময়লা। পানিগুলা ওই ট্যাঙ্কের থেকে আলাদা করে রাখছি, যাতে করে নতুন মাছ আসার পর আমরা কিভাবে অ্যাড করতে পারি। নতুন মাছ আইসা পড়ছে, অলরেডি অর্ডার দিয়ে ফেলছি, নিচেই আছে। বাট এই ভিডিওতে নতুন মাছ দেখাবো না, নতুন মাছ দেখার জন্য আরেকটা ভিডিও অপেক্ষা করতে হবে। বাট সেটআপটা আমরা আজকে দেখে বলবো। তো চলুন কথা না বাড়িয়ে এখানে কাজ করা শুরু করে দিই। তো সবার আগে আমরা আমাদের বাইরের কাজ শুরু করে দিলাম। আমাদের যে পুরনো ট্যাঙ্কগুলো আছে সেই ট্যাঙ্কগুলোকে আমরা একটা সাইডে নিয়ে দেয়ালের পাশে কিছু ইট দিয়ে আমরা একটা স্তম্ভ বা পিলার তৈরি করার চেষ্টা করতেছি, যেখানে আমরা কাঠের তক্তা বসাইতে পারি। সেই কাঠের তক্তার উপরে আমরা 4টা ট্যাঙ্ক বসাবো এবং কাঠের তক্তার নিচে আমরা 4টা ট্যাঙ্ক বসাবো। কাজ করতেছি আমি আর দীপ মিলে, দেখতেই পারছেন মোটামুটি অনেক কষ্ট হচ্ছে। আমাদের রুমটা হচ্ছে 6 তলা উপরে, একটা ব্যাচেলর ফ্ল্যাট। সেইখানে এই 20টা ইট, এত বড় একটা কাঠ এবং হাবিজাবি সবকিছু চেঁচে আনতে হয়েছে আমাদের দুইজন। দেখুন কাজের মাঝখানে বৃষ্টি শুরু হয়ে গেল। আমরা এখানে একটা তক্তা বসাতে পারছি আর 2টা কাজ করতে পারছি, আরো অনেক চেঞ্জ আসবে, কিন্তু সময় নাই, বৃষ্টিটা কমুক তারপর আবার শুরু করবো। আমরা 3টা ট্যাঙ্ক তৈরি করলাম। আপাতত এটা এখানে বসাবো, বসায় সাইজ টাইজ ঠিক করবো। তো চলুন এই 3টা ট্যাঙ্কে আমাদের সেটআপে নেওয়া যাক। হ্যালো এভরিওয়ান, অবশেষে আমাদের সেটআপটা আমি শেষ করলাম। একটু দেখাই, যদি সেটআপগুলো অনেক ময়লা, বাট পরিষ্কার করার পরে আগে একটু দেখাই। এই পাশে যদি আসা যায়, আমি এই সাইডে নিচে ইট দিয়েছি, এটি যদি দেখেন যে এখানে ইট দিয়ে দিছি, ইট দিয়ে একটু ওচা করে এখানে একটা কাঠের তক্তা দিছি। এর নিচে 1 2 3 4 4টা ট্যাঙ্ক বসাতে পারছি, মাঝখানে একটা ইটের সাপোর্ট দিছি আমি এখানে। আর উপরে আমার 4টা ট্যাঙ্ক আছে। আমি এখানে যেহেতু গরমকাল, জানলা বাতাস যাচ্ছে না, একটা বাতাস যাওয়ার জন্য এই জানলাটা খোলার একটা স্পেস রাখছি। যদিও খারাপ দেখা যায়, কিন্তু আসলে জিনিসটা ভালো দেখা খারাপ দেখার না। একটা পড়াশোনার পাশাপাশি বা হচ্ছে নিজের মেইন কাজের পাশাপাশি ছোট যাদের বারান্দা, যেহেতু আমার আগে বারান্দা বড় ছিল, এই বারান্দাটা ছোট, যাদের ছোট বারান্দায় শখ থাকলে আর যদি মনে করেন যে শখের থেকে কিছুটা টুকটাক ইনকাম করবেন, তাহলে হচ্ছে এটা খারাপ না আমার মতে। তো এই জানলাটা যেহেতু আমাদের ঘরে থাকতেও হবে, বসবাসও করতে হবে, বাতাস যাইতে হবে, এই জানলাটা জায়গা রাখলাম এখানে। এই যে একটু খালি, হয়তো বা টুকটাক জিনিসপত্র রাখবো। আর এই ট্যাঙ্কটাকে এখানে সাপোর্ট করে দিছি। তো আপাতত হচ্ছে আমি নিচে নতুন মাছ আনছি, পানি ভরবো নতুন ট্যাঙ্কগুলোতে, পানি ভরে কিছুদিন পানি রাখবো, রাখা তারপর হচ্ছে আপনাদের নতুন মাছ ছাড়বো। কমেন্ট বক্সে লেখা দেন আমাদের সেটআপটা কেমন লাগলো, আর একটু পরিষ্কার করা বাকি, পরিষ্কার করবো, সবকিছু গোছাবো। আজকে ভিডিও এতটুকুই রাখি, আর বড় না, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকাল ভালো থাকবেন।